আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 20 আগস্ট 2 ভাদ্র বৃহস্পতিবার। আজকের প্রথম খবরটি হলো, যদি আপনার গাড়ি থাকে তাহলে খুবই সাবধান থাকবেন। বিশেষ করে ইলেকট্রিক অটো, ই রিক্সা, ম্যাজিক গাড়ি এগুলো খুবই সাবধানে রাখবেন। নিশি কুটুম্বের হানা দিন দিন বেড়েই চলে যাচ্ছে। আপনার গাড়ি থেকে ব্যাটারি চলে যাবে, আপনি বুঝতেও পারবেন না। বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় এ ধরনের ঘটনা দিন দিন বেড়েই চলে যাচ্ছে। গাড়ি থেকে ব্যাটারি খুলে নিচ্ছেন নিশি কুটুম্বের দলেরা। চুরের উপদ্রব এতটাই বেড়েছে যে ই রিক্সা, ইলেকট্রিক অটো বা বিভিন্ন জাতের গাড়ি থেকেই ব্যাটারি খুলে নিচ্ছেন। এমনই অনেক রয়েছেন, ই রিক্সা কিনেছেন বা ইলেকট্রিক অটো কিনেছেন আপনার পরিবার চালানোর জন্য। হয়তো কিছু ডাউন পেমেন্ট দিয়ে কিনেছেন আপনি গাড়ি এবং পরিবার চালাচ্ছেন ও সাথে মাসে মাসে কিস্তির টাকাও ভরছেন। তবে আপনার সম্বল রয়েছে এই গাড়িটি, খুবই সাবধান থাকবেন। চোরের হানা দিন দিন বেড়েই চলে যাচ্ছে। গাড়ি থেকে মুহূর্তের মধ্যেই চোরের দল ব্যাটারি খুলে নিয়ে যাচ্ছেন। বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় এ ধরনের ঘটনা প্রায় ঘটেই চলে যাচ্ছে। তবে এ বিষয়ে সাধারণ জনগণ, পুলিশ প্রশাসন ও গ্রামের বিডিপি এর নজরদারি বাড়ানোর আহ্বানও জানিয়েছেন। বিশেষ করে রাতের অন্ধকারে ই রিক্সা, ইলেকট্রিক অটো বা বিভিন্ন প্রকারের গাড়ি ঘরের বাইরে রাখা থাকলে নিশি কুটুম্বের দল সেখান হইতে ব্যাটারি খুলে নিয়ে যাচ্ছেন অতি সহজেই। খুবই সতর্ক। এর পরবর্তী খবরটি হলো, অরুণোদয় প্রকল্প নিয়ে অর্থের দাবি। প্রধানমন্ত্রী আবাস যোজনা পাকা ঘর পাইয়ে দেওয়ার নামে অর্থ দাবি। এ নিয়ে ভাগাবাজার জিপিতে উত্তাল পরিস্থিতি। ম্যাজিস্ট্রেটের তদন্তের দাবি। ভাগাবাজার জিপির অনেক মহিলা সহ ব্যক্তির অভিযোগ, অরুণোদয় প্রকল্প পাইয়ে দেওয়ার নামে টাকা দাবি করছেন। সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে অর্থ দাবি করছেন। সরকারি ঘরের প্রথম কিস্তি আসলেই তাহাদেরকে প্রথমেই 5,000, 10,000 করে দেওয়া হচ্ছে। এ নিয়েও অভিযোগ উঠেছে। কিছুদিন আগে রাজঘাট এলাকার মহিলারাও অভিযোগ করেছিলেন অরুণোদয় প্রকল্প পাইয়ে দেওয়ার নামে অর্থ দাবি করছেন এবং অনেকজনেও কিছু টাকা দিয়েছেন অরুণোদয় পাওয়ার জন্য। তবে অস্বীকার করলেন ভাগাবাজার গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী সাহেলা পারভিন, জেলা পরিষদের প্রতিনিধি গিয়াসউদ্দিন, ভাগাবাজার আঞ্চলিক পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন এই সভায়। তবে এই সভা চলাকালীন অবস্থায় যে অজুহাত উঠেছে তাহা অস্বীকার করা হয়। কোনো ধরনের সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নামে অর্থ দাবি করা হয়নি বা কোনো টাকা পয়সাও নেওয়া হয়নি। তবে ভুক্তভোগীরা এ নিয়ে তদন্তের দাবিও জানিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো, দল বিরোধিতা কাজের জন্য 14 জন কংগ্রেস দলীয় নেতাকে 6 বছরের জন্য বরখাস্ত করা হয়েছে। শিলচর জেলা কংগ্রেসের বেশ কয়েকজন নেতাসহ 14 জন কর্মীকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। এ বিষয়ে জানা গিয়েছে, 2026 সালের অসম বিধানসভা নির্বাচনে দল বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার জন্য 14 জন কংগ্রেস দলীয় নেতা সহ পদাধিকারকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়। পিসিসি এর সভাপতি গৌরব গগৈয়ের নির্দেশে সংগঠনের সাধারণ সম্পাদক রমন্না বড়ুয়া এই বরখাস্ত আদেশ জারি করেন। জানা গিয়েছে, 2026 সালের অসম বিধানসভা নির্বাচনে দল বিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন। তাই এই 14 জন কংগ্রেস দলীয় নেতাসহ আরও কর্মীকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয় তথা সাসপেন্ড করা হয়। এর পরবর্তী খবরটি হলো, লোক গণনার কাজে শিক্ষকের নিয়োগ পঠন পাঠন ব্যাহত করে শিক্ষকের লোক গণনার কাজে নিয়োগ করা হয়। সরকারের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্টস অর্গানাইজেশন তথা এআইডিএসও এর পক্ষ থেকে জানানো হয়েছে।
অন্য সরকারি বিভাগের কর্মীকে নিয়োগ করা যেত। শিক্ষককে লোক গণনার কাজে নিয়োগ করে শিক্ষার মানদণ্ডকে ছিন্ন ভিন্ন করা হচ্ছে, পঠন পাঠনে ব্যাহত করা হচ্ছে। দূর দূরান্ত থেকে আসছেন পড়ুয়ারা স্কুলে, কিন্তু শিক্ষকরা কিভাবে পাঠদান করবেন ছাত্রছাত্রীকে? লোক গণনার কাজে ব্যস্ত শিক্ষকরা। সরকারের এ সিদ্ধান্ত বদলানো উচিত। এর পরবর্তী খবরটি হলো, স্বগণনা না করলে সমস্যা হতে পারে কি? এ নিয়ে প্রশ্ন জনমতে। স্বগণনা বা সেলফ এনুমেরেশনের যে সময় দেওয়া হয়েছিল তা শেষ হতেই শুরু হয়েছে সেন্সাস কর্মীদের ঘরে ঘরে গিয়ে হাউস লিস্টিং করা। তবে অনেক জনগণের মনে প্রশ্ন, আমরা তো সেলফ এনুমেরেশন বা স্বগণনা করিনি। তবে এ বিষয়ে আপনার কোনো চিন্তার কারণ নেই। সেন্সাস কর্মীরা হাউস লিস্টিং এর পর আবার ঘরে ঘরে গিয়ে স্বগণনার কাজ করবেন। মসজিদের মাইক খোলা নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের পর প্রবীণ আইনজীবী ও সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, কোনো লিখিত সরকারি নির্দেশ দেওয়া না পর্যন্ত এই মাইক আর খুলবেন না, এবং যে খুলেছেন এই মাইক আবার লাগান। সরকারের পক্ষ থেকে মসজিদ থেকে মাইক খোলার কোনো লিখিত নির্দেশ দেওয়া হয়নি। এ বিষয়ে সরকারি উকিল পরিষ্কারভাবে জানিয়েছেন, মাইক খোলা নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা ছিল না। জানা গিয়েছে মসজিদ সহ বিভিন্ন মন্দিরেও লাউডস্পিকার মাইক খোলা হয়েছিল। যে মাইক দিয়ে আজান ও স্তুতি পাঠ হচ্ছিল সেই মাইক লাউডস্পিকার ছিল, সেই লাউডস্পিকার মাইকগুলো খোলা হয়েছিল। কলকাতা হাইকোর্টের রায়ের পর মাইক লাগানোর বার্তা দিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং তিনি জানিয়েছেন, কেহ মাইক খোলার চেষ্টা করলে বা মাইক খোলার নির্দেশ দিলে সরকারের লিখিত বিজ্ঞপ্তি চাইবেন, যেখানে মাইক খোলার নির্দেশ উল্লেখ থাকবে। যদি ওই ব্যক্তি সরকারের কোনো নির্দেশের বিজ্ঞপ্তি দেখাতে না পারেন, তাহলে সেই ব্যক্তিকে শনাক্ত করে রাখবেন এবং আইনের দ্বারস্থ হবেন। এ ছিল আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।